হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি একটা স্পটে, যেটা ছিল অনেক দূর, পুরী থেকে অনেক দূরে, প্রায় বাসে করে 3 থেকে 4 ঘন্টা ডিস্ট্যান্সে ছিল, যেটা ছিল নীলমাধব বলে একটা জায়গা। তো আমাদের মেন ডেস্টিনেশনই আজকে ছিল হচ্ছে নীলমাধব। মানে আমরা এবার প্ল্যান করে গেছিলাম যে নীলমাধব আমরা যাব, আদার্স কোনো জায়গায় যাওয়া হবে না। তো এখন দেখো বাসে উঠে গেছি আর এখন যাচ্ছি নীলমাধব। নীলমাধব হলো মানে জগন্নাথ দেব যেখানে যে নদীর স্রোত বেয়ে যে কাঠটা এসেছিল এবং যে রাজা তাকে তুলে নিয়ে এসেছিল, সেটা মেন ওখানে ছিল। আর ওখানে সমস্ত কিছু সেই নদীটা এখনও আছে। তো দেখো আমরা সবাই বাসে চলে গেছিলাম, আর এই সমস্তটাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের দাদাভাই, যে ট্যুর গাইডের সঙ্গে আমরা গেছিলাম। তো আর সবাই হচ্ছে আমাদের ফ্রেন্ডস, মানে হচ্ছে চিরঞ্জিত সবাই বন্ধু, সবাই পরিচিত, ওই জন্য আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল পূজা, আমার বেস্ট ফ্রেন্ড। দেখো ও আর আমি কিন্তু সবসময় এক জায়গায় ছিলাম, জানো, ও খুব ভালো। তো হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও আমার জন্য দেখো সিট রেখেছিল, কিন্তু রিল করার চক্করে আমি পিছনে বসেছিলাম, মানে ভিডিও করতে হতো, রিলস করতে হতো, ওই জন্য। তো ফার্স্ট আমরা এখানে গেছিলাম হচ্ছে সাক্ষী গোপাল। ফার্স্ট এখানে ছিল সাক্ষী গোপাল। তো সত্যি বলতে সাক্ষী গোপালের এই যে লাড্ডু বা এই যে খাবারটা ছিল, যেটা স্পেশালি আমার ভালো লাগেনি দেখতে, বলতে নেই, কিন্তু এটা কেমন একটা দেখতে, এই জন্য ওটা আমাকে মানে ভালো লাগেনি। বাট এখান থেকে আমি প্রসাদ কিনিনি। তো এটা আমাদের অন দ্য ওয়ে ছিল, রাস্তার পাশেই। তো জাস্ট আমরা কিছু সময়ের জন্য এখান থেকে নেমে ভাবলাম এটাও দর্শন করে যাই। তো এখানে এটা ছিল মেন হচ্ছে সাক্ষী গোপাল। তো এর মধ্যেও কিন্তু জগন্নাথ দেব আছে, অনেক মন্দির আছে এখানে। আর এখানে সমস্ত মন্দিরই কিন্তু হচ্ছে ওই পাহাড়ের পুরী মন্দিরের আদলেই বানানো। তা দেখো এই শাড়িটা কি সুন্দর ছিল। আর এই হচ্ছে সময় চক্র, বা ওটা কি চক্র ছিল আমি বুঝতেই পারছি না, বাট ওদিকে আমি যাইনি, স্টিল আমি এদিক দিয়ে গিয়েছি। তো এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। আর সব জায়গায় কি হয়, ফোন অ্যালাউ করে না, বাট স্পেশালি এই জায়গাতে আমাদের কিন্তু ফোনটা অ্যালাউ করেছিল, মানে ফোনটা আমরা ভিতরে নিয়ে যেতে পারবো। তো কিছু কিছু জায়গায় হয়তো বারণ করেনি, কিন্তু আমি নিজে পার্সোনালি ভয় পাচ্ছিলাম বলে ফোনটাকে লুকিয়ে রাখছিলাম, যদি ফোন নিয়ে নেয় এরকম একটা ভয়ে। বাট এখানে কিন্তু ফোনটা নিয়ে নেয়নি, আর সবাই ফোন নিয়েই ঢুকতে পেরেছিল। ফার্স্ট আমি মন্দিরের ভিতরে ঢুকিনি, সেকেন্ড টাইম গিয়ে আবারও ঢুকেছিলাম, কারণ প্রথমে একটু ভিড় ছিল এবং মন্দিরটা আমি বুঝতে পারিনি মেন মন্দির কোনটা ছিল। আমি তো সাইড থেকে সমস্তটাই দর্শন করেছিলাম, মেন মন্দিরটা কিন্তু আমি বুঝতে পারিনি। যে দ্বিতীয়বার আবারও আমি এলাম মেন মন্দিরটা দর্শন করার জন্যে। তো এখানে কিন্তু ছোট ছোট মন্দির অনেকগুলো আছে। তো এখানে যেহেতু সাক্ষী গোপাল, তো এখানে গোপাল ঠাকুরেরই মেন হচ্ছে প্রায়োরিটি, মানে মেন হচ্ছে এখানে গোপাল ঠাকুর। তো এটা দেখো এই যে মন্দিরটার বাইরের গেট আপ, তো দেখতে পাচ্ছ কতটা উঁচু এই চূড়াটা, মনে হচ্ছে না একদম সে সূর্য মন্দিরের মতো? হ্যাঁ, অনেকটাই ওই আদলেই সমস্তটাই বানানো। তো এখানে একটা ব্রাহ্মণ মানে ধরেছিল যে একটু মাথায় হাত ফাত বুলিয়ে বললো পয়সা দাও, মানে ওই চক্করে তো আমি পড়বো না, আমি ওখান থেকে সোজা কাট করেছি, মানে চলে এসেছি। আর এই হচ্ছে মেন ঠাকুর, যেটা হচ্ছে সাক্ষী গোপাল। তো ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম, মানে বেশি সময় থাকা হয়নি। রাস্তাটা অনেকটা দূর, যেহেতু আমরা অনেকটা দূর চলে আসার পরে সবাই একটু ক্লান্তি হচ্ছিল, মানে বাচ্চারা বেশি করে বোর হচ্ছিল যে এতটা টাইম বাসে বসে থাকা, মানে ভাবো 3 থেকে 4 ঘন্টা যদি আমরা কন্টিনিউয়াসলি বাসে বসে থাকি, মানে কতটা বোরিং ভাব। গান চলছে ঠিক আছে, বাট যেন ভালো লাগছে না, মানে বাচ্চারা খুশি হচ্ছে না। আমাদের মেনলি এই ট্রিপে সবাই বাচ্চারাই ছিল, মানে মেন হচ্ছে বাচ্চাদের নিয়েই আমরা এবার ট্রিপটা গিয়েছিলাম। তো দেখো ওরা সব বাইরে চলে গেছে, এখান থেকে খাবার দাবার কেনা হচ্ছে। ঈশান তো জার্নিতে ঘুমিয়েই পড়েছে। এই দেখো ঝাল চিপস, ঈশান দেখলে হয়তো আমাকে খেতে দিত না, বাট ওটা ঘুমানোর সময় আমি খেয়ে নিয়েছি। মুড একদম ভালো নেই, কারণ জার্নিটা বাসে তো অতটা ভালো লাগে না, মানে সেই গাগুলায় এমন একটা ভাব হয়। তো এখানে দেখো বাচ্চাগুলো লজেন্স খাচ্ছে, ওরাও বোর হচ্ছে যে কখন যাব কখন নামবো। মেন এই দেখো ঈশান ঘুমাচ্ছে, ও তো একদম, ও ভীষণ আনন্দ করেছিল, আনন্দ করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর হালকা হালকা ওয়েদার ঠান্ডা ছিল বলে ওকে একটু হালকা উলি কটনের ড্রেস পরিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো আর একটা কী কিনে দিয়েছিল হচ্ছে ছোলা ভাজা, বা মটরের সঙ্গে যে মশলাগুলো একটু মিক্সড করে বিক্রি হয় ওটা। বাট ভালো লাগছিল না এটা, মানে চেবাতে আর ভালো লাগছিল না, যে আর কত সময় যাব। তো সবাই এখান থেকে একটু খাবার দাবার কিনে নেওয়া হয়েছিল, স্পেশালি ভালো খাবার এখানে পাওয়া যায় না, মানে এটা এমন একটা প্রত্যন্ত ডিপ গ্রামের দিকে যাচ্ছিল লোকেশানটা, যেদিকে খুব একটা ভালো ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছিলো, মানে রাস্তার পাশে যে ভালো খাবার আর কি এগুলো ছিল না স্পেশালি, মানে দোকান ছিল, বাজার ছিল, মানুষ যেখানে আছে বাজার সেখানে আছে।
কিন্তু ভালো মতো আমাদের মতো বাঙালি খাবার তো সেই তো আমরা খুঁজলে পুরীতে গিয়ে পাবো না খুব একটা। আর এটা অনেকটা দূরে ছিল, মানে পুরী স্পট থেকে অনেকটা দূরে ছিল নীলমাধব। তোমরা যারা গিয়েছো অনেকেই যাও, আবার অনেকে কি করে ওটাকে বাদ দিয়ে রাখে, মানে বাদ দিয়ে রাখে ট্রিপ থেকে। তার কারণ হচ্ছে অনেকটা দূর, জার্নিটা অনেক হয়ে যায়, যে কারণে ওখানে কেউ যেতে চায় না। দেখো দাদা কী কিনে দিয়েছে দেখো, মানে হচ্ছে যে ট্যুর গাইডটা যে দাদাভাই ছিল, হ্যাঁ এটা আমার জন্য না, স্পেশালি ছেলের জন্য নল ভাজা কিনে দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস আমরা কিনলাম, মানে মাথা যেতে ছাড়ে। এখানে অনেক কিছু খাবার কিনে দেখতে পাচ্ছি, আমার পাশের সিটে পুরো ভরে রয়েছে, মানে ঈশান উঠবে আর খাওয়া দাওয়া হবে, তার আগে আমি একটু খেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার ভীষণ খিদে পাচ্ছিলো, আর সকালে হালকা কিছু স্ন্যাক্স খাবার আমরা খেয়ে বার হয়েছিলাম, তো সেক্ষেত্রে খিদে তো পাবে। আমরা বার হয়েছি 8টাতে। আর লোকেশান কিন্তু ভেরি 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 গুড, মানে ভেরি নাইস, যেটাকে বলে মানে এত সুন্দর একটা প্রকৃতি, চারিদিকে পাহাড় পাহাড়, শুনশান এলাকা, আর শুধু এখানে মানে চাষবাসের জায়গা বেশি, মানে আর সবথেকে মেন হচ্ছে লাল মাটি। এখানে কিন্তু কোনো সাদা মাটি নেই, সমস্ত মাটিটাই একদম লাল রঙের মাটি। আর গাছপালা, কোনো কি সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ দূরে, কি সুন্দর পাহাড়। জায়গাটা এত সুন্দর, মনোরম পরিবেশ, দেখেই মন ভরে যাচ্ছিল। তারপর আলটিমেট চলে এলাম আমাদের জায়গাতে। বাস থেকে নামার ভিডিওগুলো আর করিনি, কেন এতটাই ক্লান্তি ছিল। মন্দিরের সামনে জুতো খুলে আমরা এখানে আসছি, আর এখানে ছিল 150টা সিঁড়ি, ওপরে উঠে আমাদের যেতে হবে। তো এই 150 সিঁড়ি উঠতে গিয়ে পূজার অবস্থা খুবই খারাপ ছিল, মানে যেমন বান্ধবী ছিল অসুস্থ হয়ে পড়েছিল, উপরে গিয়ে দম নিতে পারছিল না, ওকে কোনো রকমে আমরা সুস্থ করে নামিয়ে নিয়ে এসেছি। মানে এতটাই এটা খাড়াই ছিল, মানে পাহাড়ের উপরে, তো মানে দেখতে পাচ্ছ, দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু এটা 150টা সিঁড়ি বিশেষ ততটা আমাদের জন্য নয়, কিন্তু বাচ্চাগুলো, আমার ছেলে কিন্তু একদম পারফেক্ট, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু হেঁটে হেঁটেই উঠেছিল, একদমই কোলে নিইনি। আর এই পুচকিটা দেখো কি মজা করছে, ও একটু বাসে মানে ক্লান্ত হয়ে পড়েছিল। তো এখানে আমরা সবাই উঠে যাচ্ছিলাম, কিন্তু আমার ওঠার আগে ঈশান অনেক দূর আগে চলে গেছিলো। তো ঈশানকে বললাম তুমি ওখানেই দাঁড়াও, আমরা আসছি, তারপরে তুমি উপরে উঠবে। তার কারণ ও অন্যর হাত ধরে উপরে উঠে চলে গেছে, ওর পাপাকে বকছিল, ওখানে দাঁড়িয়ে গেল। এই দেখো দূরে দাঁড়িয়ে আছে, আর আশপাশটা আমি একটু দেখছিলাম, বেশ সুন্দর মন্দিরটা। শুধু আমরাই গেছি এমনটা নয়, আরও 2-1জন এখানে আছে। দেখতে পাচ্ছ স্পটটা কত সুন্দর, একদম সাদা দুধের মতো মন্দিরটা। আর ওই উপরে কারুকার্য এখনও চলছে। এখান থেকে একটু আমরা প্রসাদ কিনবো, প্রসাদ কিনে আমরা মন্দিরের ভিতরে যাব, পুজো দেব। মেনলি উদ্দেশ্য ছিল আমাদের পুজো দেওয়া। আর এখানে একটা সত্যি কথা বলতে, এখানে যা মানত করা হয় সেই মানত কিন্তু সম্পূর্ণ হয়। তো সেই জন্যে কিন্তু এখানে আমাদের মেনলি উদ্দেশ্য করে আমাদের আরও যারা ছিল আর কি ট্রিপে, তো তারা মানসিক চুকানোর জন্যই এখানে এসেছিলো, মানে নীলমাধবে তারা মানসিক করেছিল। তো এই হচ্ছে মেন গেট। আমি প্রসাদ কিনে নিয়ে এখানে যাচ্ছিলাম পুজো দেবো বলে। তারপর দাদাকে বললাম যে দাদা ভাই আমার একটু ভিডিও করে দিও, যেটা আমি পুজো করছি। দাদা ভাইকে কী বলবো, ফোন তো উল্টো করে ধরেছিল, ভিডিওর মা কি আঁক করে দিয়েছে, মানে আমার ভিডিও ঠিকঠাক দেখো, ফোনটাকে কীভাবে ধরলে হয় মানে আমি জানি না, একটু ভিডিও করে দিতে পারিনি, তাও আমি কাট করিনি, রেখে দিয়েছি। দেখো পুজো হচ্ছিল ওখানে, ঈশানের নামে একটু মানে নাম গোত্র দিয়ে একটু সংকল্প করলাম, দিয়ে ওখান থেকে বার হয়ে এখানে প্রচুর মন্দির। আর ঈশান আর পুষ্পা দুজনে খেলছে, এদিকে ছুটছে ওদিকে ছুটছে, এই মন্দিরে ওই মন্দিরে প্রণাম করছে। তো ও খুব মজা করেছে, যেটা দেখে আমার তো স্পেশালি ভালো লেগেছে। আর সব থেকে খারাপ লাগা হচ্ছে ওকে আমি একটু নন্দনকাননে নিয়ে যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের যে গাইড দাদা ছিল সে আমাদেরকে স্পটে নিয়ে যায়নি, মানে হচ্ছে নন্দনে নিয়ে যায়নি। মেন আকর্ষণীয় জায়গা ছিল বাচ্চাদের নন্দন, যেখানে অনেক জীবজন্তু দেখতে পারতো, সেটা আর হয়নি। তো নেক্সট বার যখন যাব ওকে ওটা দেখাতেই হবে। তো এখানে দেখো আমরা পুজো দিচ্ছিলাম, আর এখানে কিন্তু মেন এখানেরও পাঠ কিন্তু তোমার নীলমাধব মানে যে অন্য কিছু এমন নয়, ওখানেও কিন্তু হচ্ছে জগন্নাথ দেবের আদি জন্ম, মানে যেখানে জন্ম হয়েছিল, যে রাজা ওনাকে বানিয়েছিল, যে একটা অন্ধকার ঘরে, তোমরা হয়তো গল্পটা জানো, যে সমুদ্রে একটা কাঠ ভেসে এসেছিল, আর একটা রাজা আর কি যে ওই কাঠটাকে তুলে, মানে স্বপ্নে দেখেছিল যে ওই কাঠটাকে তুলে এনে তাকে একটা মানে ঠাকুর, আমি জাস্ট শুনেছি, আমিও কিন্তু ক্লিনভাবে বলতে পারছি না, জাস্ট বানাতে বলেছিল। উনি কিন্তু একটা ঘরে 30 দিন কি কতদিন একটা মতো ওই ঘরে ঠাকুরটাকে বানাচ্ছিল, কিন্তু বানানোর সময় যেহেতু ওনার স্ত্রী ভাবছে এতদিন উনি ঘরে কী করছে, তো ঘরটা যখন খুলতে গেল তখনই তো জগন্নাথদেবের হাত কমপ্লিট হয়নি। তো ওই অবস্থাতে এই যে পূজা দেখো, এর অবস্থা খুব খারাপ ছিল, এখন তো অনেকটাই স্টেবল,
মানে এ তো দম আটকে যাওয়ার মতো ওই 150টা সিঁড়ি উঠে। হ্যাঁ, যতটুকু গল্প আমি শুনেছিলাম ততটুকু শেয়ার করলাম। নদীটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মেন হচ্ছে জগন্নাথ দেবের জন্মস্থান কিন্তু এখানে, মানে এখান থেকে উনি কিন্তু মানে বানানো হয়েছিল, যে ঠাকুরের যে মূর্তিটা বানানো। তারপরে এখান থেকে কিন্তু উড়িষ্যার ওখানে ঠাকুরটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে যত সম্ভব। তো এই দেখো, আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ঠিক একইভাবে 150টা সিঁড়ির নিচে নেমে এটা হচ্ছে তোমার ওই যে নদীটার গল্প করলাম ওই নদীটাতে যেতে হয়। তো নদীটায় এখন মধ্যেখানে বালি পড়ে চড়া পড়ে গেছে, সাইডে অল্প অল্প কিন্তু এখনও জল আছে। ওই নদীটা দেখতে আমরা যাব। তো তার আগে এদিকে এখনও কিছু কাজ বাকি ছিল, মানে এখনও কিছু মন্দির দর্শন করা হয়নি। জায়গাটা কিন্তু কম নয়, প্রচুর মন্দির। আর এখানে যেসব পুরোহিত মশাইরা আছে তারা শুধু ধরে ধরে এই মন্দির ওই মন্দির নিয়ে যাচ্ছে, আর শুধু বলছে পয়সা দাও, এটা করো ওটা করো, মানে যারা জানেন আর কি একটু মুরগি হয়ে যাবে। তার কারণ হচ্ছে পুরোহিতদের কাজই হচ্ছে এই মন্দির ওই মন্দির নিয়ে গিয়ে এখানে এই ফান্ডে একটু পয়সা দাও, ওই ফান্ডে একটু পয়সা দাও, এটা করে। তো এখানে সমস্তটাই কিন্তু পাথর কেটে মন্দির বানানো, দেখতে পাচ্ছ অনেক উঁচু চূড়া আর একদম সুন্দরভাবে সাদা করে বানানো। আর এখান থেকে দেখো আমরা আবার নামছি, সেই এই নদীটা কিন্তু আমরা দেখতে যাব যে কেমন পরিবেশ আছে নিচে, এখনও জল আছে কি না। তো আমি শুনেছি যত সময় এখানে বালি জমে গেছে একদম, তো সেটা দেখতে আমরা আস্তে আস্তে এখান থেকে কিন্তু নামছিলাম। গেছিল তাই এটা ছিল সেই সমুদ্র, অনেক বড় সমুদ্র। দেখো ওপারটা দেখা যাচ্ছে, বালি জমে গেছে, এই দেখো মিডিলেও বালি জমে গেছে, মধ্যেখান থেকে একটু জল আছে, এখনও নৌকায় করে এপার ওপার করা হয়। এখানে মাছও যত সম্ভব আছে। আর আমি ওই দেখো চারিদিকে কি সুন্দরভাবে সিঁড়ি নেমেছে। কি বলো তো, এখানে আমি প্রচুর রিলস বানিয়েছি। জায়গাটা এত অসাম, এত সুন্দর ছিল, এত সুন্দর যে কি বলবো, রিলস না করে আমি তো থাকতে পারলাম না। তো ওই বোর্ডে গিয়ে আমি একটু বসেছিলাম, ওটাও মজা করে একটু রিলস করে নিয়েছি। তোমরা যারা আমার রিলস দেখতে চাইছো অবশ্যই আমার ইনস্টাগ্রাম ফলো করতে হবে। তোমরা যদি চাও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম ভিজিট করতে পারো। আর লোকেশানটা আমার তো সেই লেগেছিলো, মানে চরম লেগেছিলো এই পার্টিকুলার এই লোকেশানটা, মানে জলের পাশে, অসাধারণ। তারপরে ওখান থেকে আমরা উঠে রাস্তার উপর চলে এলাম। আর ঈশান এখানে দেখো খেলনা নেওয়ার জন্য বায়না করছিল। তোর পাপা এখানে একটা ডুগডুগি দেখছিল, যেটা দিয়ে একটু খেলাও দেখিয়ে নিল। দেখো এটা আমি ওকে কিনে দিইনি, তার কারণ হচ্ছে ওখানে এত দাম বলছিল যে কেনা সম্ভব নয়। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বার হয়ে গেলাম। তো দেখো এটা ছিল আমাদের আজকের ট্রিপ। তো এখান থেকে আমরা রিটার্ন বাড়ি আসছিলাম। তো আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তত সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটাকে তোমরা কিন্তু শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো দূরে পাহাড়টা কত সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে। তো এখান থেকে দেখো আমরা বাড়ি ফেরার পরে আমাদের আর শরীর দিচ্ছিল না। তারপরে ঈশান কার্টুন দেখছিল, আর আমার চোখের তলা দেখো একদম কালো হয়ে গেছে। তো এখানে আমরা করব আজকে এন্ড। তো এখন হয়ে গেছে প্রায় রাত 8টা। তো আমরা জাস্ট চেঞ্জ করে নিয়েছি, ডিনারটা করব আর ঘুমাবো। কালকে আবার এক জায়গায় বেড়াতে যেতে হবে যেহেতু। তো এখানে এসে তো ফাঁকা বসে থাকা মানেই হচ্ছে টাইম নষ্ট করা। আর আমার থেকে তো ঈশানের বেশিই ক্লান্তি, তার কারণ হচ্ছে ও এতদিন বাস চড়েছিল হার্ডলি 10 থেকে 20 মিনিট, ওই জন্য। তো আজকে মতো টাটা।